সবাইকে স্বাগত আজকের ভোরের আলো নিউজের দুপুরের সংবাদে। দেশ জুড়ে ক্যান্সারের ছড়াছড়ি। বাংলাদেশে যেসব ক্যান্সারের হার এখন অনেক বেশি। বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে। সময়ের সঙ্গে জীবনে আধুনিকতা এলেও স্বাস্থ্যকর অভ্যাসের চর্চাটা কমে গেছে। জীবনযাপনের পদ্ধতির সঙ্গে বহু ক্যান্সারের সরাসরি সম্পর্কও রয়েছে। আপাত দৃষ্টিতে সাধারণ নেশাদ্রব্যের সর্বগ্রাসী প্রভাবও কিন্তু ক্যান্সার হতে পারে। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক পরিসরে ক্যান্সার বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে অনেকাংশে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে সবচেয়ে বেশি হয় হেড নেক ক্যান্সার। হেড নেক ক্যান্সার বলতে বোঝায় মাথা, ঘাড়, স্বরতন্ত্রী, শ্বাসনালী, জিহ্বা, মুখগহ্বর, খাদ্যনালী এবং এর উপরের দিককার অংশের ক্যান্সার। পৃথিবীর অন্যান্য অংশে এসব ক্যান্সারের হার অনেক কম। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মানুষের পান, জর্দা, সাদা পাতা, গুল প্রভৃতি গ্রহণের অভ্যাসের কারণে এই অঞ্চলে এসব ক্যান্সারের হারটি অনেক বেশি। বাংলাদেশে পুরুষদের যেসব ক্যান্সার বেশি হয় সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ফুসফুসের ক্যান্সার। নারীরাও এই ক্যান্সারে আক্রান্ত হন, তবে তুলনামূলকভাবে বেশ কম। একটা সময় ছিল যখন তরুণরা ধূমপান করলেও অভ্যাসটিকে মুরব্বীদের থেকে লুকিয়ে রাখতেন, অর্থাৎ ধূমপান করলেও সামাজিক কারণে ধূমপানের মাত্রা থাকত সীমিত। তবে এখন উঠতি বয়সী অনেক ছেলে এবং মেয়ে দেদারভাবে ধূমপান করছেন। অথচ ধূমপানের কারণে একজন ধূমপায়ী নিজে যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনই তার সিগারেটের ধোঁয়ায় অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়। জনসম্মুখে ধূমপানের বিরুদ্ধে একজন নিজ উদ্যোগের প্রতিবাদ করলেও তাতে তেমন কোনো লাভ হয় না। গণপরিবহনে চালক থেকে শুরু করে পথচারী হামেশাই এই ধোঁয়ার নেশায় মত্ত থাকছেন। এই বিষয়ে সামাজিক আন্দোলনে গড়ে তোলা না হলেও ভবিষ্যতে ফুসফুসের ক্যান্সারের হার আরও অনেক বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশে প্রতি ১০০ জন নারী ৯ জনই স্তন ক্যান্সারের ঝুঁকিতে থাকেন। খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, সন্তান ধারণে খুব বেশি দেরি করা এবং সন্তানকে স্তনদান না করার মতো কিছু বিষয়ের কারণে এই ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে ইস্ট্রোজেন হরমোন গ্রহণ করার কারণেও এই ঝুঁকিটি বাড়তে পারে। স্তন ক্যান্সারের ক্ষেত্রে স্ক্রিনিং কিন্তু বেশ জরুরি, অর্থাৎ আপাত দৃষ্টিতে সুস্থ একজন নারীর নিয়মিত স্তন পরীক্ষা করা আবশ্যক। প্রতি মাসে একজন নারী নিজেই এই পরীক্ষাটি করতে পারেন। ৪০ বছর বয়স পেরোনোর পর প্রত্যেক নারীরই উচিত প্রতি বছর একজন চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো। প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে চিকিৎসা পদ্ধতি যেমন সহজ হয়, তেমনি নিরাময়ের সম্ভাবনাও বাড়ে। বাংলাদেশে জরায়ু মুখের ক্যান্সারের হার অবশ্য আগের চাইতে কমে গেছে। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জরায়ু মুখের ক্যান্সারের টিকা দেওয়ার পর্যাপ্ত সুযোগ সৃষ্টি হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে আমাদের দেশেও এই ক্যান্সারের হার আরও অনেকটা কমে যাবে। বিবাহিত নারীদের জন্য চিকিৎসকের তত্ত্বাবধানে জরায়ুমুখ ক্যান্সারের নিয়মিত স্ক্রিনিংটি জরুরি। লাইক এবং সাবস্ক্রাইব করে ভোরের আলো নিউজের সাথেই থাকুন।